الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আমার যে সমস্ত ছোট ভাই ও বন্ধুরা লেখাপড়া করো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই লেখাপড়া যদি করো তাহলে লেখাপড়া করার মতন করো লেখাপড়া এমনভাবে করতে হবে যে লেখাপড়া দিয়ে আগামীতে ভবিষ্যতে সব সমাজ সংসার মা বাপের মুখ উজ্জ্বল হয় অর্থাৎ লেখাপড়া করলে হাজিরা গ্রহণ বা হাজিরা প্রদানের মতন লেখাপড়া করা যাবে না লেখাপড়ার মতনই করতে হবে এবং পরিপূর্ণ পাশ করার মাধ্যমে কিন্তু সফলতা অর্জন হয় না লেখাপড়ার সাকসেস হয় না লেখাপড়া করতে হলে প্রথমত লেখাপড়ার মতন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে যেটা পড়তে হবে সেটা থেকে মাথায় কিছু নিতে হবে যে আমি যা পড়তেছি এ থেকে কি বুঝলাম এর দ্বারা আমি কি শিখলাম এবং এর দিয়ে আমি কি উপকার করতে পারবো সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনই কমপ্লিট করতে হবে হাতের লেখা যেগুলো আছে সেগুলো প্রতিদিন সম্পূর্ণ করতে হবে এবং তদনুযায়ী প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাসে যাওয়ার পরে কোনো অবস্থায় ফাঁকি দিয়ে বা মিথ্যা কথা বলে কোনো অবস্থায় ক্লাস মিস করা যাবে না আমাদের খেয়াল একটা জিনিসে রাখতে হবে যে আমি ক্লাসে গেছি আমি স্কুলে গেছি আমি মাদ্রাসায় গেছি আমি কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ি না কেন সেখানে গেছি শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য আমার উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করতে হবে আমার উদ্দেশ্য থাকবে না পরীক্ষায় আমি পাশ করব আমার উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করার মাধ্যমে পরীক্ষা স্বয়ংসম্পূর্ণভাবে পাশ করতে হবে তাহলে আমি এক সার্টিফিকেটের মান অর্জন করতে পারবো এবং দুই মাথায় মেধা ঢুকাতে পারবো এখন আমাদের সবসময় লক্ষ্য করা উচিত যে কোনো অবস্থায় পরীক্ষা ফাইনাল আসলে রাত জেগে পড়তে পড়তে এমন কাজ না করা যাতে করে দেখা যাচ্ছে কি যে সকালবেলায় পরীক্ষা দিতে গেলাম এমনকি পড়াশুনো করতেছি দেখা যাচ্ছে ঘুমের কারণে স্বয়ংসম্পূর্ণভাবে পরীক্ষা দিতে পারলাম না এরকম কোনো কাজবাজ করা যাবে না এবং বেশি বেশি করে পড়াশোনার ক্ষেত্রে কোনো অবস্থায় লজ্জা পাওয়া যাবে না স্যারদের কাছ থেকে বেশি বেশি করে পড়া আদায় করে নিতে হবে কোন স্যার কি কেমন পড়ায় এটা মুখ্য বিষয় না আমি কি বুঝতেছি না বুঝতেছি সেটা আছে বড় মুখ্য বিষয় যে আমি এই আয়াতের আমি এই অধ্যায়ের আমি এই অঙ্কটির আমি এই গণিতের সমাজবিজ্ঞানের আমি এই বইয়ের ইংরেজির এইগুলো বুঝিনি কোনো অবস্থায় এই ক্ষেত্রে লজ্জা করা যাবে না যারা লজ্জা করে সাধারণত তারাই ম্যাক্সিমাম সময় খারাপ করে একটা কথা সবসময় মনে করতে হবে স্যারের কাছে আমি কোনো লজ্জা করব না কারণ স্যার আসছে সে যতটুকানি পারবে তার সামর্থ্য অনুযায়ী সে যতটুকানি চেষ্টা করবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে কোনোদিন কোনো স্যার বলে না যে না তুমি এই কাজটা করো পারো না বোঝোনি তাহলে আমার কাছে এসেছো কেন আসলে এই কথা কোনো স্যারে বলে না তাই তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে পরীক্ষা আসার পূর্বে এমনভাবে কোর্স কমপ্লিট করতে হবে সিলেবাস কমপ্লিট করতে হবে যে সিলেবাসটা এমনভাবে কমপ্লিট হয়ে যাবে যে আমি পরের পরীক্ষার 2 দিন আগে থেকে আমি বাড়ি রেস্টের পর রেস্টে নিয়ে থাকবো আমার কোনো সমস্যা হবে না পরীক্ষা যথার্থ সময় যায় কেন্দ্রে পরীক্ষা সেন্টারে পরীক্ষার হলে আমাদের পৌঁছাতে হবে পৌঁছানোর পরে সেখানে আমি নির্বিচ্ছিন্নভাবে কোনো রকম কোনো সংশয় ছাড়া কোনো রকম বা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমি পরীক্ষায় অংশগ্রহণ করব এবং স্বয়ংসম্পূর্ণভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে প্রদান করে আসব তাহলে দেখা যাচ্ছে কি যে আমার দ্বারা সুন্দর একটা রেজাল্ট এবং আমার মাথায় কি সুন্দর একটা জ্ঞান অর্জন করা সম্ভব হবে কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি যে সমস্ত ছেলেপেলেরা আছো যে সমস্ত ভাই বন্ধুরা আছো তোমরা ম্যাক্সিমাম সময় পড়ে থাকো যে 365 দিনে যে কতদিন ক্লাস হয় ক্লাস যদিও বা যাওয়া হয় ঠিক মতন ক্লাস অ্যাটেন্ড হওয়া হয় না তারপরে স্যারের কাছে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না শুধুমাত্র ফাঁকিবাজি কোন ক্লাস কোথায় থেকে করতে হবে এটা তোমাদের মাথায় থাকে না আমাদের কারোর মাথায় থাকে না তখন আমাদের মাথায় থাকে যে কিভাবে সময় পাস করব কিভাবে টাইম পাস করব কিভাবে সময়টারে নষ্ট করে দেব আমি হলাম ক্লাসের রাজা